আজকে ব্লগিং করি বলে প্রায় ১ লক্ষ টাকা জরিমানার হাত থেকে বেঁচে গিয়েছি। কিভাবে কি হয়েছে আজকের ভিডিও শুনলে আপনারা অনেকেই অবাক হবেন। আর আজকের ভিডিওটা আমি চেষ্টা করব কিছুটা ইনফরমেশন দিয়ে শেয়ার করতে আপনাদের সাথে, যাতে আমার মতো এরকম বিপদে কেউ আর না পড়েন। তবে ওই যে আপনারা অনেকেই বলেন না যে ভ্লগিং করে আসলে কি লাভ হয়, আজকে কিন্তু এই ভ্লগিং করেছি বলেই অনেক বড় একটা জরিমানা থেকে বেঁচে গিয়েছি। শুরুর অংশে যেই পার্টটা শেয়ার করব সেটা বেসিক্যালি ফাইনটা খুব একটা মেজর বিষয় না, কারণ এটা আমরা সলভ করে দিতে পেরেছি। যদিও আমাদেরকে আগে থেকে ইনফর্ম করা হয়েছিল যে কালার চেঞ্জ করতে হবে না আমাদের রুমের, তো এই জন্য আমরা প্রিপারেশনে ছিলাম যে আচ্ছা ঠিক আছে হবে না, বাট আমরা কিন্তু কালার চেঞ্জ করে দেওয়ার জন্য কমিটেড ছিলাম। সো তারা বললে অবশ্যই আমরা চেঞ্জ করে দিতে বাধ্য, যেহেতু এই কালারটা আমরা নিজেরা করেছিলাম। সেজার রুমের কালার নিয়ে কথা হচ্ছে, তো ভিডিওর প্রথম পার্টে আপনারা জানতে পারবেন, আর ভিডিও শেষ পার্টে আসলে আমরা একটা বড় অ্যামাউন্টের ফাইন খাওয়া থেকে বেঁচে গিয়েছি সেটাও শেয়ার করব। লাস্ট বারের মতো এই বাসায় আবার আশা লাগছে, বিকজ আপনারা জানেন যে সেজার এই রুম পিঙ্ক কালার করা ছিল। ল্যান্ডলর্ড বলছে যে এটাকে আবার ম্যাগনোলিয়া, যেটা আর কি ওনাদের এই যে সব রুমে যে কালার করা, এই কালার করে দিতে। যদিও ভাড়াটিয়া এখন যে আসতেছে এই বাসায়, তারা চাইছে যে এটা পিঙ্কই থাক কারণ তার মেয়ে, বাট আমার যেটা মনে হয় যে ল্যান্ডলর্ড চাচ্ছে এটা আগের রঙে ফিরে যেতে, বিকজ তারা যদি এখান থেকে চলে যায় তখন তো তারা এই পিঙ্ককে ম্যাগনোলিয়া করতে বাধ্য না, বিকজ তারা পাইছে এটা পিঙ্ক, তো তারা পিঙ্কই রেখে দিবে। দ্যাটস ওয়াই ল্যান্ডলর্ড নিজেকে সেফ সাইডে রাখার জন্য সে চিন্তা করছে যে ঠিক আছে এটা ম্যাগনোলিয়াই হোক, তারা যদি আবার চায় যে ওকে পিঙ্ক করবে তো পিঙ্ক করে নিবে, দেন যাওয়ার সময় আবার তার ম্যাগনোলিয়া করে দিয়ে যাবে। এটা তার স্ট্র্যাটেজি, ঠিক আছে, সমস্যা নাই। বাট এটা আমাকে আগে থেকে জানালে আমি আমার বাসায় যখন রঙের কাজ করলাম তার ভিতরে করে ফেলতাম। বাট এখন 11th আওয়ারে জানাইছে সকালে আসছে আবার এটার করতে। তো বেসিক্যালি এই বাসায় পুরোটাই সব জায়গাতেই ওয়ালপেপার করা, এবং ওয়ালপেপারের উপরেই তাদের ম্যাগনোলিয়া কালার করা। আমরা এক পাশ 3 পাশ কালার ছিল, আর এক পাশ ছিল হচ্ছে সেজার পছন্দের ইউনিকর্নের স্টিকার। তো স্টিকারটা তুলবো না, বিকজ এই ওনার খুব ওয়ালটা খুব একটা ভালো না, খুব মেসি। তো দ্যাটস আমি স্টিকার এরকম আছে, এবং স্টিকারটা খুব ভালো কন্ডিশনে আছে, তাদের অন্য যেগুলো আছে তার থেকে ভালো। দ্যাটস আমি এর উপরে দিব। বাট আমার যেটা মনে হচ্ছে যে এখানে আমাকে ডাবল কোট দিতে হবে। এটা সিঙ্গেল কোট আমি আপাতত এখন দিচ্ছি, দেন ডাবল কোট লাগবে মোটামুটি। এই যে এখানে একটু দিয়ে টেস্ট করলাম, তো এটা বাড়তি কাজ হলো। এখন আমাকে ল্যান্ডলর্ড বেসিক্যালি প্রথমে বলছে যে সে 250 পাউন্ড চার্জ করবে এটার জন্য, চেঞ্জের জন্য। তারপর তখন আমি বলছি যে না, এটা আমি তাহলে করে দেবো, চেঞ্জ করে দেবো, আমি নিজেই করে দেবো। তো বলছে ওকে, যদি তুমি পারো তাহলে তো ভালো। তো এখন সকাল করে আসছে 250 পাউন্ড সেভ করতে। তো এতক্ষণ তো আপনারা দেখলেন আপনাদের ভাইয়া এই রুমটা আবার যে পিঙ্ক কালার থেকে একদম ম্যাগনোলিয়া সেই কালারটা করে ফেলেছে। যেমনটা আমরা পেয়েছিলাম তার থেকেও ভালো কালারটা আমরা করে দিলাম। যাই হোক, আসলে যখন আমরা প্রথম এই রুমটা পিঙ্ক কালার করেছিলাম তখনই আমাদেরকে তারা বলেছিল যে বাড়িওয়ালা চাইলে এটা আমাদেরকে কিন্তু আবার ব্যাক করে দিতে হবে এই কালারে। তো এটা নিয়ে আমাদের আসলে কোনো অবজেকশন ছিল না, শুধুমাত্র তারা যদি আমাদেরকে একটু আগে থেকে জানাতো তাহলে হতো, কারণ তারা আমাদেরকে জানিয়েছিল যে না, পিঙ্কই থেকে যাক, চেঞ্জ করতে হবে না। তো 11th আওয়ারে আবার জানানোর ফলে আমরা আবার চেঞ্জ করে দিলাম, ইটস ওকে। বাট মেন যে ঘটনা সেটা হচ্ছে এই যে ড্যাম ওয়াল আপনারা দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি এই বাসার এন্ট্রান্স যেটা ঢুকেই, এবং এই ড্যামটা কিন্তু একদিনের না, গত 1.5 বছর ধরে এই পর্চ দিয়ে বেশ খানিকটা পানি পড়তো, ধীরে ধীরে ড্যাম হচ্ছিল, রুফ ওখান থেকে লিক হয়ে বৃষ্টি হলেই একেবারে ঝরঝর করে পানি পড়তো। তো এই বিষয়গুলো আসলে আমরা দফায় দফায় অনেকবার করে শেয়ার করেছিলাম আমাদের হাউস এজেন্সির কাছ থেকে। এখানে কিন্তু 2টা পক্ষ থাকে, একটা হচ্ছে যে বাড়ির মালিক সে, আর একটা হচ্ছে হাউস এজেন্সি, যে তৃতীয় পক্ষ আমাদের মধ্যস্থতা করে বাড়িটা ভাড়া দিয়ে থাকে। মানে আমরা কিন্তু বেসিক্যালি বাড়িওয়ালার কাছ থেকে ভাড়া নিই না। ইউকের বেশিরভাগ রেন্টেড হাউসগুলোর নিয়ম এমনই থাকে যে কোনো না কোনো হাউস এজেন্সির কাছে বাড়িওয়ালারা দিয়ে থাকে, এবং ভাড়াটিয়া সেই এজেন্সির কাছ থেকে ভাড়াটা নিয়ে থাকে।
আর এজেন্সি হচ্ছে ভাড়াটির কাছ থেকে বাড়ি ভাড়া নেয় এবং বাড়িওয়ালাকে বুঝিয়ে দেয়। যখন এই বাসার এই প্রবলেমটা শুরু হয়েছিল 1-1.5 বছর আগে থেকে, তখন বারে বারে কিন্তু জানিয়েছিলাম আমাদের হাউস এজেন্সিকে যে দেখো এই বাসাটা থেকে কিন্তু এরকম রুফ লিক হয়ে পানি পড়ে, বিশেষ করে যখন বৃষ্টি হয় তখন এক্সট্রিম লেভেলে পানি পড়ে, আর যখন বৃষ্টি হয় না তখন এটা সহনীয় থাকে। তো তারা কিন্তু এই জিনিসগুলো ঠিক করে দিতে বাধ্য, মানে একজন ভাড়াটিয়াকে যে কোনো প্রবলেম হলে এটা এজেন্সি বা বাড়িওয়ালা মিলে এটা ঠিক করে দেয়। তা আমরা অনেকবার জানানোর পরেও তারা দিচ্ছি, এই আজ দিব কাল দিব, দফায় দফায় মিস্ত্রিও এসেছে দেখতে, বাট কেন জানি তারা পরবর্তীতে এই কাজ আর করে নাই। যেহেতু বৃষ্টি হলে প্রবলেমটা বাড়ে, যখনই প্রবলেম বাড়তো আমরা তাদেরকে জানাতাম, তারা লোক পাঠাতো, লোক একটা এস্টিমেট দিত তাদেরকে, হয়তো খরচ বেশি পড়তো রুফ ঠিক করতে, এই জন্যই কিনা আমরা জানি না। তারপরে আবার 2-4 দিন পরে দেখা যাচ্ছে বৃষ্টি কমে গেলে আবার পানিটা পড়তো না, তখন আবার তারা কান মাথা নাড়তো না। আমরা অনেকবার তাদেরকে নক করেছি, আমাদের সব কনভারসেশন হতো ইদার ইমেইলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো আমরা যে কোনো প্রবলেম হলেই কিন্তু তাদেরকে প্রবলেমের ছবি, ভিডিও এবং রিটেন লিখে পাঠাতাম যে তোমার বাসার এইখানে এই প্রবলেমটা হয়েছে, তুমি ছবি এবং পিকচার দিয়েছি দেখো, এবং সলিউশনের জন্য আমরা তাদের কাছে রিকোয়েস্ট করতাম যে এটা তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল সলভ করো। তো এই যে তাদের সাথে আমাদের ইমেইল এবং হোয়াটসঅ্যাপে কনভারসেশন হতো, ছবি তুলে পাঠাতাম, ভিডিও করে পাঠাতাম, এই সব ডকুমেন্ট কিন্তু আমাদের রয়ে গেছে। তো যখন আমরা বাড়িটা ছেড়ে দিব দেখে গতকালকে তাদের এজেন্সি থেকে একদম ক্লিন করার পরে ইন্সপেকশনের লোক এসেছে, তাদের প্রথম অবজেকশন ছিল যে বাড়ির পর্চে এই ড্যামেজটা আগে ছিল না, এটা হয়েছে তোমরা আমাদেরকে ইনফর্ম করনি, যার ফলে বাসার আরো বেশি ক্ষতি হয়েছে, তো এটার জন্য এখন একটা ড্যামেজ আমাদেরকে দিতে হবে। তখন আমরা সঙ্গে সঙ্গে ডিনাই করি যে নো, আমরা তো তোমাদেরকে এটা গত 1.5 বছর ধরে জানিয়েছি এবং আমরা নিজেরা ভুক্তভোগী, 1.5 বছর ধরে আমরা প্রবলেমের মধ্যে তোমার বাসায় থেকেছি, বাট তোমরা সলিউশন করনি। তো তখন তারা আসলে একরকম ডিনাই করার মতো অবস্থা। তখন আমরা তাদেরকে এভিডেন্স দেখাই যে দেখো তোমার সাথে আমার ইমেলে কনভারসেশন আছে, হোয়াটসঅ্যাপে কনভারসেশন আছে, টাইম টু টাইম যখনই এটা প্রবলেম বাড়তো আমরা তোমাদেরকে জানিয়েছি। তো এই ডকুমেন্টসগুলো দেখার পরে তারা বিষয়টা বুঝেছে এবং মেনেছে যে আচ্ছা ঠিক আছে, এটা বাড়িওয়ালার ফল্ট ছিল, তিনি হয়তো গরজ করে কাজটা করার নাই। তো যতক্ষণ না পর্যন্ত তারা এটা মানছিলেন না, আমরা এভিডেন্সগুলো তাদেরকে দেখালাম না, ততক্ষণ পর্যন্ত তাদের ইয়ে ছিল যে যেহেতু এটা তোমরা থাকতে ড্যামেজ হয়েছে, তোমরা এটা জানাওনি, সো এটা তোমাদের ফল্ট, এর জন্য তোমাদের দিতে হবে ড্যামেজ। তো যারা ইউকেতে বাসা ভাড়া নিবেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, বিশেষ করে যারা নতুন এসেছেন, পুরাতনরা তো জানেনি, ডেফিনেটলি কোনো বাসা ভাড়া নেওয়ার সময় আপনারা যখন উঠবেন তখনকার সব ছবি এবং পিকচার সবকিছু তুলে রাখবেন, এবং যেদিন বাসা ছাড়বেন সেই দিনও ঠিক সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা, কি বৃত্তান্ত, সবকিছু ছবি তুলে রাখবেন। আর যখনই কোনো প্রবলেম অ্যারাইজ হবে না কেন, এজেন্সিকে যখন ইনফর্ম করবেন, ওভার দি ফোন কলে ইনফর্ম তো করবেনই, সেই সাথে ইমেইল বা হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনারা সেটার একটা ডকুমেন্টেশন রাখবেন যে হ্যাঁ আপনারা তাদেরকে টাইম টু টাইম এটা ইনফর্ম করেছিলেন, আদারওয়াইজ আমাদের মতো এরকম ফাইন বা ড্যামারেজের ভুক্তভোগী আপনাদেরও হতে পারে। আর আমি ওই যে বললাম যে আমি ব্লগ করি বলে আজকে বেঁচে গিয়েছি, কারণ এই বাসাটা যখন প্রথম নিয়েছিলাম তখন আমিও কিন্তু সেম এই বাসায় যা যা প্রবলেম ছিল বেসিক্যালি আমার ব্লগের জন্যই ভিডিওগুলো ধারণ করে রেখেছিলাম যখন প্রথম উঠি। আর এখন যখন নেমে যাচ্ছি তখন কিন্তু সেই ভিডিওগুলো আমার কাজে লেগেছে তাদেরকে দেখানোর জন্য যে দেখো তোমার বাসা যখন আমি উঠি তখন তোমরা আমাকে এইভাবে দিয়েছিলা এরকম খারাপ অবস্থায়, আর এখন আমি এই বাসাটাকে আরো ভালো করে তোমাদের হাতে হ্যান্ড ওভার করে যাচ্ছি। তো মোটামুটি 1 লক্ষ টাকার মতো আমার ড্যামারেজ বেঁচে গিয়েছে শুধুমাত্র ভিডিও এভিডেন্স রাখার কারণে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর গতকালকের ভিডিওতে আমাকে কিছু আপু প্রশ্ন করেছিলেন যে আমি ফার্নিচার কিছু কিছু কেন রেখে যাচ্ছি। আসলে কিছু ফার্নিচার থাকে যেগুলো আগে থেকেই থাকে এজেন্সি বা বাড়িওয়ালার, সেগুলো আপনি ইউজ করতে পারবেন কিন্তু নিয়ে যেতে পারবেন না। সো আমার নিজের ফার্নিচারগুলো আমি সবই নিয়ে গিয়েছি, আর যেগুলো তাদের ছিল সেগুলো রেখে যাচ্ছি। তো এই তো সব কাজ শেষ করে চাবিটা তাদের এজেন্সির
লেটার বক্স দিয়ে অফিসে জমা দিয়ে আমাদের নিজেদের বাসায় ফেরার পালা।